2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জোটের ডাক দিলেন অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম। ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার ডাক দিল কংগ্রেস সিপিএম। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম। পথে নামতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই, মত অধীর চৌধুরী। যারা ধর্মনিরপেক্ষতায় এবং উদার মানসিকতায় বিশ্বাস করে সকলকে নিয়ে, সেখানে কি তৃণমূল থাকবে? তৃণমূল তো নিজে কমিউনাল পার্টি, তৃণমূল তো নিজেরা সাম্প্রদায়িক রাজনীতি করে। এই বাংলায় তৃণমূল আর বিজেপি তো সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তারা চালু করেছে। এখন মমতাকে যদি কেউ বলে ধর্মনিরপেক্ষ, আমি সে কথা বিশ্বাস করি না। সব থেকে বড় সাম্প্রদায়িক ব্যক্তিত্বের নাম এই বাংলায় যারা ক্ষমতা আছে তার মধ্যে মমতা ব্যানার্জি। বিভাজন বাংলায় যেটা হয়েছে, রাজনৈতিক বিভাজন, দুটো পার্টি ফয়দা লুটেছে, দুটো পার্টি তার লাভ করেছে, বিজেপি আর টিএমসি। তাই একে অপরকে এটা শ্যুট করে। তাই কমিউনাল পলিটিক্স এখানটা এই জন্যই হবে, কারণ এটা বিজেপির পক্ষেও সুবিধাজনক, টিএমসির পক্ষে সুবিধাজনক। আর সেই কারণে দাঁড়িয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো। তাই ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর আজকে প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অষ্টম পে কমিশনে মন্ত্রিসভার তরফে সম্মতি মিলেছে। 3 সদস্যের অষ্টম পে কমিশন গঠনে সম্মতি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন নিয়ে 18 মাসের মধ্যে সুপারিশ। 18 মাসের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে অষ্টম পে কমিশন। 1 জানুয়ারি 2026 থেকে লাগু হবে অষ্টম পে কমিশন। স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ক্ষমতায় এসছে ভারতবর্ষকে চালানোর জন্য, বিভিন্ন প্রধানমন্ত্রী হয়েছেন এবং তাদের যে দায়িত্ববোধের মধ্যে, দায়িত্বের মধ্যে যেগুলো পড়ে, তার মধ্যে এই পে কমিশন গঠন এবং পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী কাজ করা, এগিয়ে যাওয়া, তার মধ্যেই পড়ে। সুতরাং আজকে নরেন্দ্র মোদী সরকার তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এর বেশি কিছু না। কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাইস ইন্ডেক্স বাড়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের চাইতে হয় না বছরে 2 বার করে মহার্ঘ ভাতার বৃদ্ধি করেন এবং সপ্তম পে কমিশন চালু অনেক আগে হয়ে গেছে এবং সপ্তম পে কমিশনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার পরে অষ্টম পে কমিশন তৈরি হলে বেশ কয়েকটা মাস চলে যায় তার রিপোর্ট দিতে। নরেন্দ্র মোদীজি তার যে কর্মসূচির যারা ইমপ্লিমেন্ট করেন, অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী, তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন, যাতে সপ্তম পে কমিশনের টাইম শেষ হলেই অষ্টম পে কমিশনের রিপোর্ট হাতে নিয়ে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে দেন। অষ্টম পে কমিশন কমপ্লিট হলে রেল কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের একেবারে নিচের তলাটা আমি বলছি, চতুর্থ শ্রেণীর মিনিমাম 30,000 টাকা বেতন বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা এই মুহূর্তে হাফ বেতন পান।